अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरां कृष्णवामश्च श्रीरूपां सगृह्यातं सहगना रघुनाथोनितं तं सजीवम् साद्वैतां सवधूतां परिजनसहितां कृष्ण चैतन्यदेवम् श्रीराधा कृष्ण पादना सहगना ललिता श्रीविशाखान्वितांश्च पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदीप्तसविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्दनमस्तद्भां प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषः नाशाय यन्नवापतये नमः। श्री अद्वैत नमस्तभां कलिजना कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतपतये नमः। गदाधरमहं वन्दे मदवैशायनन्दना महाभावस्वारुवत्वां श्रीचैतन्यभेन्नरूपिणा श्रीवासपण्डितामणौ मे गौरङ्गप्रियपार्षदाम् यस्सो कृपालवीनोऽपि गौरङ्गे जयते रतिः। वन्दे श्रीकृष्णा चैतन्यनित्यानन्द सहृतौ गौड़दये पुष्पवन्तौ चित्रौ शब्दौ तमोनुदौ अजानुलम्बितौ भुजौ कनकावदातौ संकीर्तनाय कपीतरौ कमलायतक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमो नलिनेत्राय वेणुवद्दुविनोदिने राधाधर सुधापानसलिने वनमालिने राधां रसशोणीमिदं मां गोविन्दमहिनं परां वृषभानुसुतं देवीं प्रणमामि श्रीहरिप्रियम्। महाभावस्वारूपा त्वां कृष्णप्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वां नमम्यहम्। वन्दे वृन्दावन गुरुकृष्णं कमललोचनं वल्लभी वल्लभां देवं राधयालिं विग्रहाम्। श्री गौरांगो नित्यानंदो श्री अद्वैत चंद्र गदाधर शिवासदि गौर भक्त वृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण श्री राधे गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
जय कृष्णचंद्र भगवान की जय। राधा रमण लाल की, श्यामचंद्र कनैया लाल की, गिरिधारी गोपाल की जय। দ্বিতীয় অধ্যায়ের রূপরেখা আমরা গতদিনে আলোচনা করেছিলাম ভগবদ গীতার 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। আত্মজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণ আমরা শুনেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণর কাছে স্বয়ং অর্জুন সুধীর কেমন ভাবে আত্মসমর্পণ করেছিলেন। আজকে আমরা 11 থেকে 30 নম্বর শ্লোক, 20টা শ্লোক আজকে খুব র্যাপিডলি স্টাডি করে ফেলবো, কারণ এই 20টা শ্লোকের মধ্যে রয়েছে আত্মতত্ত্ব বিজ্ঞান, সাংখ্যযোগের বর্ণনা। তারপরে আমরা 31 থেকে 38 শ্লোকে ক্ষাত্র ধর্মের যুদ্ধের আবশ্যকতা, তারপরে ক্ষত্রিয়ের কর্মযোগ, তারপরে স্থিতিপ্রাজ্ঞের লক্ষণ জানবো। আমরা এখন 11 নম্বর শ্লোক থেকে আত্মতত্ত্ব বিজ্ঞান, খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত একটা মানুষের জীবন আদর্শকে একেবারে ফুটিয়ে তুলেছেন। তার মানে এই মানব জীবন, এটা প্রত্যেকটি শ্লোকই এক একটি বিজ্ঞান। এক থেকে এই এই যে আত্মতত্ত্ব বিজ্ঞান, তার মানে 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোকই এক একটি বিজ্ঞান। চলে আসো একজন 11 নম্বর শ্লোক কোন সাহসী ভক্ত স্টাডি করো। রাধে রাধে বাবা, আমি বলবো। বলো। শ্রী ভগবান বাচ অসচ্চানন্দাশোচস্ত্বং প্রজ্ঞাবাদংশ ভাসতে গতাশূন্যগতা শুশ্চ নানুশচান্তি পণ্ডিতা। হুম। অনুবাদ বলবো। হুম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতের মতো কথাও বলছো। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্যই শোক করেন না। অর্জুন এত সময় ধরে আত্মসমর্পণ করার পরে এখন ভগবান শ্রীকৃষ্ণ এবার আত্মতত্ত্ব বিজ্ঞান বলেছেন। আমাদের এই জগতের সবচেয়ে বড় যে জিনিসটি জানার প্রয়োজন সেটি হচ্ছে আত্মতত্ত্ব বিজ্ঞান। আমি কি, আমার পরিচয় কি, আমার কর্তব্য কর্ম কি, এটাই মানুষের হচ্ছে সবচেয়ে জানার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা এই জানার চেষ্টা করি না যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, তা এই বিষয়টি যে আমি কে, কি আমার পরিচয়, এটা জানা প্রয়োজন। কিন্তু এই পরিচয়টা আমরা না জেনে আমরা গর্দভের মতো জীবনযাপন করছি। যেমন গাধা নিজেই জানে না যে তার সামনে একটা মূল্য ঝুলানো রয়েছে। হ্যাঁ, যখন একজন মালিক একটা গাধাকে পরিচালনা করে তখন ওই গাধার সামনে একটা মূলা ঝুলিয়ে রাখে। আর ওই মূল্যটা ঝুলিয়ে রাখবার কারণ হচ্ছে গাধা এক পা হাঁটে আর মনে করে যে এক পা হাঁটলে আমি এই যে সামনে ঝুলছে মূল্য, ওটা আমি খেতে পারবো। আর তখন সে এইভাবে হাজার হাজার স্টেপ হেঁটে চলে যায়, কিন্তু সে বুঝতেই পারে না যে এই মূলাটা আমার সামনে লোভ দেখানোর জন্য ঝুলিয়ে রাখা আছে। তো কলিযুগের মানুষের অবস্থা হচ্ছে এরকম। আমরা ওই সামনে মূলা ঝুলানো আছে আর আমরা নিজেরা সবাই কর্মব্যস্ত জীবন যাপন করছি, কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, আমি কি জন্য এলাম, কি আমার পরিচয়। এগুলোই হচ্ছে আত্মতত্ত্ব বিজ্ঞান। আমার পরিচয় কি, আমার এই জগতের প্রকৃত সত্যটা কি, এই জগতের প্রকৃত সত্য বস্তু এবং আমি আমিত্বের বস্তুকে জানাকেই বলে আত্মতত্ত্ব বিজ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখনই অর্জুন আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণ করলেই দেখুন, আত্মসমর্পণ করার পরেই কিন্তু আত্মতত্ত্ব বিজ্ঞান বলেছেন। আর এটাই হচ্ছে, এই আত্মতত্ত্ব বিজ্ঞানই হচ্ছে পুরো ভগবত গীতার সার হচ্ছে এই আত্মতত্ত্ব বিজ্ঞান। পুরো ভগবত গীতার সার এই আত্মতত্ত্ব বিজ্ঞান।
এর মধ্যে সবকিছু রয়েছে। বলদেব বিদ্যাভূষণ প্রভু টিকা করেছেন এখানে, 11 শ্লোকে দেখো। বলদেব বিদ্যাভূষণ প্রভু এখানে টিকা করে বলছেন যে দৃষ্টিমাম সজনাম কৃষ্ণ, হে কৃষ্ণ এই স্বজন বর্গকে যুদ্ধার্থী দেখিয়া ইত্যাদি, এবং প্রথম ভীষ্মহং সংখ্যে কিরূপে যুদ্ধে আমি বিশ্বদ্রোণের সাথে বান্দারা প্রতিযুদ্ধ করব ইত্যাদি বলিতেছেন। তোমার লেশমাত্র প্রজ্ঞার পরিচয় পাওয়া যাইতেছে না, ইহা বক্তার অভিপ্রায়। বক্তা বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ। বিদ্যাভূষণ প্রভুপাদের যে লেখাগুলো আছে এটা আমাদেরকে একটু মনোযোগের সঙ্গে না পড়লে বুঝতে পারবো না, কারণ এটা সাধু ভাষায় লেখা আছে বিশেষ করে। তারপরে খুব কিছু কিছু এমন কঠিন ওয়ার্ড দিয়ে লেখা আছে যেগুলো আমাদেরকে বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু আমরা এক দুইবার স্টাডি করলেই বিদ্যাভূষণ প্রভুপাদের এই যে টিকা, এই টিকাটা আমরা বুঝতে পারবো। আপনাদের কাছে সবার সবার মোবাইলে পিডিএফ পাঠানো আছে, পিডিএফটা সবাই খুলে একবার দেখবেন টিকাগুলো। আমরা আমাদের এই ক্লাস হয়ে যাওয়ার পরে 2-3 দিন যে টাইম থাকে, এই 2-3 দিন টাইমে আমাদের এই টিকাগুলো দেখার দরকার। টিকাগুলো না দেখলে কিন্তু স্বচ্ছ ধারণা আসবে না ভগবদ গীতার উপরে। আর আমরা যদি টিকা এক একটা ধরে ধরে পড়াতে যাই তাহলে আমাদের এই 1 বছরে গীতা কমপ্লিট করা কঠিন হয়ে যাবে, গীতার ক্লাস বিশ্রাম দেওয়া কঠিন হয়ে যাবে। তো যারা যারা ক্লাসের মধ্যে যুক্ত আছেন, বিদ্যাভূষণ প্রভুপাদের যে টিকাগুলো আছে এই টিকাগুলো একটু কৃপাপূর্বক বাড়িতে অধ্যয়ন করবেন। এই টিকাগুলোর মধ্যেই সত্য অনুসন্ধান রয়েছে। এবার আমাদের ইচ্ছা যারা আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত আছেন তাদেরকে দিয়ে পরবর্তী ক্লাস পরিচালনা করা। সুতরাং সবাইকে খুব গুরুত্বের সঙ্গে এই টিকাগুলো অধ্যয়ন করা প্রয়োজন। টিকা না জানলে কিন্তু ভগবদ গীতার এই শ্লোকের বিষয়বস্তু জানা সম্ভব নয়। আর টিকাগুলো পড়তে গিয়ে কোনো জায়গায় কোনো পড়ার পরে, অধ্যয়ন করার পরে কোনো জায়গায় কিছু বুঝতে অক্ষম হয়ে যাচ্ছেন, তো তখন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা ভয়েস মেসেজ করে জানাতে পারেন যে আমি বিদ্যাভূষণ প্রভুপাদের এই লেখনী বা এই টিকার এই বিষয়টা আমি বুঝতে পারিনি। তখন আমি পার্সোনালি ডিসকাস করে আমি ভয়েস মেসেজ পাঠিয়ে আপনাদেরকে শিখিয়ে দিতে পারি সেগুলো। কোনো যে জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে তো আমাকে মেসেজ পাঠাতে পারে। তো এখানে বিদ্যাভূষণ প্রভুপাদজি এই আত্মতত্ত্ব বিজ্ঞানে একটা বিশেষ কথা এখানে উল্লেখ করেছেন। বলছে কথাটি এই শোক কিসের জন্য, মানুষ কিসের জন্য শোক করে। দেখুন এখানে এই যে আমি দেখাচ্ছি স্ক্রিনের উপরে, কথাটি এই শোক কিসের জন্য, স্থূল দেহের নিপাতের জন্য অথবা সূক্ষ্ম দেহ নির্গমনের জন্য। তার মধ্যে প্রথমটি নহে, স্থূল দেহ বিনাশ নিমিত্ত শোক হইতে পারে না, এগুলো বিনাশশীল। তার আমরা বুঝতে পারছি। বলছে শোক কিসের জন্য, বলছে স্থূল দেহ না সূক্ষ্ম দেহ, শোক কিসের জন্য করব আমরা। এবার আসুন মূল শ্লোকে ফিরে আসি আমরা। গীতার মধ্যে দেখুন, গীতার সরল গীতার মধ্যে এই যে অশৌচন অন্নশৌচস্তম মানে কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রজ্ঞাপাদুমাস্ব, বলছে একবার প্রাজ্ঞ, তার পণ্ডিতের মতো কথা বলছো, ভাষ্যে পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা নেই, শোক করা উচিত নয়, তুমি সেই বিষয়ে কেন শোক করছো। তো বিষয়টি হচ্ছে যে শোক কেন করব। বিদ্যাভূষণ প্রভুপাদ এখানে একটা কিন্তু লাগিয়ে দিয়েছেন, তুমি কেন শোক করবে। শোক করতে গেলে এখানে বিষয় হচ্ছে দুটি, একটা হচ্ছে দেহগত আর একটা হচ্ছে আত্মাগত। এখন আমাদের প্রকৃত পরিচয় কি, এখানে দেখুন বলছেন যে
পণ্ডিতগণ মৃত জীবিত কারোর জন্যই শোক করেন না। যারা পণ্ডিত তারা জীবিত মৃত কারোর জন্যই শোক করেন না, শোক কেন করবে? পণ্ডিতরা যা পণ্ডিতরা তো জানে দেহ একদিন নষ্ট হয়ে যাবে। তুমি যে দেহের মধ্যে আছো তোমার দেহ নষ্ট হবে না? একদিন তো তোমার দেহটা নষ্ট হয়ে যাবে। তো জেনে শুনে কি মানুষ দুঃখ পায় এর জন্য যে আমার দেহ নষ্ট হয়ে যাবে? আজকে যে ছোট আছে কালকে সে বড় হয়ে যাবে। আজকে আজকে যার সুন্দর চেহারা আছে কয়েকদিন পরে তার সেই চেহারা নষ্ট হয়ে যাবে। এই জগতে সবকিছুই পরিবর্তনশীল, সবকিছুই একদিন এই জগৎ থেকে নষ্ট হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে আমরা শোক কেন করব? দেহের জন্য তো শোক করা উচিত নয়। আর দেহের জন্য শোক করা সেটা ব্যর্থ। তার কারণ দেহটা অল্প দিনের জন্য। মানব দেহ 60 বছরের জন্য, একটা কুকুরের দেহ 20 বছরের জন্য, একটা পক্ষীর দেহ 10 বছরের জন্য। শোক করে কি হবে এর জন্য? দেহটা তো নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের শাশ্বত বস্তু কি? বলছে আত্মা। আত্মার তো কখনো বিনাশ হয় না। তো সেই জন্য বিদ্যাভূষণ প্রভুপাদ এখানে একটা কোড দিয়েছেন। শোক কিসের জন্য, দেহের জন্য না আত্মার জন্য? বলছে পণ্ডিত ব্যক্তি সে জানে দেহটা দেহটা নশ্বর, সেই জন্য পণ্ডিত শোক করেন না। কারণ আত্মার কখনো মৃত্যু হয় না, সেই জন্য পণ্ডিতের কোনো শোক নেই। ঠিক আছে? এই হচ্ছে এখানকার দর্শন। তার মানে এখান থেকে শুরু হলো এবার আত্মতত্ত্ব দর্শন। আমাদের ভাবনাটা এই যে যে শ্লোকটা আমরা পড়লাম, এই শ্লোকের যে ভাবনা, সমাজে বর্তমান সমাজে 1000 জনের মধ্যে 999 জনের এই ভাবনা নেই। এই কারণে আজকে সমাজের উৎপাত, সমাজ ধ্বংসের কারণ হচ্ছে এটি। এই ধারণা, এই ধারণাটা আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারছি না। ঠিক আছে, এবার পরের শ্লোক। 12 নম্বর শ্লোক একজন। রাধে রাধে বাবা, আমি বলবো। হুম, হুম। न त्वयिवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्। খুব সুন্দর হয়েছে শ্লোক। যেহেতু আমরা প্রায় এক অধ্যায় পড়া হয়ে গেছে আমাদের, সেই জন্য আমরা শ্লোকগুলো তাড়াতাড়ি বুঝে যেতে পারছি। আর একবার শ্লোকগুলো একবার দেখলে আমরা উচ্চারণ করতে পারছি এখন। এটা হচ্ছে বিষয়, পড়তে পড়তে আমাদের একটা অভ্যাস যোগ দাঁড়িয়ে যায়, তখন আমরা শ্লোকগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারি। ওকে, এর অনুবাদটা কি তাহলে? এমন নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্যবর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলে থাকবো না তাও নয়। বলছে এমন নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না, এই রাজন্যবর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলেই থাকবো না তা নয়। তার মানে কি বুঝলে? তার মানে আমরা আমরা এখানে যারা আজকে এই ভগবদ গীতার ক্লাস করছি, আমরা পূর্বেও ছিলাম, পূর্বেও ভগবদ গীতার ক্লাস শিখে এসেছি, এখন আবার শিখছি, আবার ভবিষ্যতেও শিখবো। তাই তো নাকি? তো সে এমন নয় যে আগেও ছিলাম না, তুমি ছিলে না, এই রাজারাও ছিল না, এসব রাজারাও আগে ছিল। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আমরাও আগে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমাদের ধ্বংস নেই। কাদের ধ্বংস নেই? যাদের, যারা গীতা ক্লাসে আজকে বসে আছি তাদের ধ্বংস নেই। বলি ধ্বংস নেই মানে কি বুঝলাম না। বলে ধ্বংস নেই মানে ধ্বংস নেই, কারণ আত্মার কখনো ধ্বংস হয় না। আর আমরা কি? আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা প্রত্যেকেই হচ্ছি আত্মা। কিন্তু আমরা মনে করি আমি নারী,
কেউ মনে করে আমি পুরুষ। হ্যাঁ, কেউ মনে করে আমি উকিল, কেউ মনে করে আমি ব্যারিস্টার, কেউ মনে করে আমি বিজনেসম্যান। কিন্তু এইসব হচ্ছে এই জগতের একটা পরিচয়। এই জগতে তুমি এই কর্ম নিয়ে আসো, তাই তোমাকে এইগুলো বলে ডাকা হচ্ছে। তুমি বিজনেসম্যান বলে ডাকছে তোমাকে কেউ, তোমাকে কেউ উকিল বাবু বলে ডাকছে, তোমাকে কেউ ম্যাজিস্ট্রেট স্যার বলে ডাকছে। কিন্তু প্রকৃতপক্ষে এইসব উপাধির কোনো ভ্যালু নেই। আত্মা এইসব উপাধি গ্রহণ করে না। আত্মার এসব উপাধির প্রয়োজন নেই, এই দেহের এইসব উপাধি। দেহের জন্য এই যে জামা, এই যে জামা পরেছি, এই দেহটাকে আবৃত করবার জন্য এখনই খুলে রাখবো আর একটা নতুন জামা পরবো। এই তেমনি আত্মা, আমরা হচ্ছি আত্মা। আমরা এখন মানব দেহের মধ্যে আছি, 50-60 বছর থাকবো ভাড়া ঘরের মধ্যে। আবার এই ভাড়া ঘর ছেড়ে আবার চলে যেতে হবে। কারা কারা ট্যুরে যায় এখানে হাত উঁচু করো, যারা যারা ট্যুরে যায়। আমি দেখতে পাচ্ছি না কাউকে। ট্যুর করতে যায়, তীর্থ ভ্রমণ করতে যায় এমন বা গেছে কখনো কোনোদিন, হাত উঁচু করো দেখি দু একজন। অনেকেই দেখছি ট্যুর করতে গেছে, তীর্থ ভ্রমণ করতে গেছে। এইরকম যারা তীর্থ ভ্রমণ করতে যায়, তীর্থ ভ্রমণ করতে গেলে তীর্থে কোনো জায়গায় গিয়ে হয়তো আমরা একটা বৃন্দাবনে ঘুরতে গেলাম, তা আমরা তো একটা গেস্ট হাউস ভাড়া নিই, একটা হোটেল ভাড়া নিই। আমরা হয়তো সেখানে 10 দিনের জন্য থাকি। 10 দিনের জন্য ওই হোটেল মালিক কিন্তু চাবিটা আমাদেরকে দিয়ে দেয়, যাও তুমি 10 দিন থাকো এখানে। 10 দিনের জন্য হোটেল মালিক আমাদেরকে চাবিটা দিয়ে দেয়। আর 10 দিন বাথরুম ইউজ করি আমরা, 10 দিন লাইট ইউজ করি আমরা। 10 দিনের জন্য যত কাপড় ওখানে, বেডটা আমরা ইউজ করি। 10 দিনের মধ্যে অনেক সময় এমন হয় যে 10 দিন থাকতে থাকতে ওই যে ঘরটার মধ্যে আমরা থাকি, ওই ঘরের মধ্যে এত মায়া হয়ে যায়, আসার সময় সবার কান্না পায়, আহা হা, 10 দিন কি আনন্দে ছিলাম, আবার চলে যেতে হচ্ছে। এখন মালিক, ঘরের মালিক, ওই হোটেলের মালিক বলে, এই তোমার চেক আউটের টাইম হয়ে গেছে, চাবিটা দিয়ে যাও, তোমাকে বিদায় নিতে হবে। তখন কান্না এসে যায়, ভালোই তো ছিলাম, চলে যেতে হবে। এই আমরা যেরকম হোটেল ভাড়া নিয়ে 10 দিন থেকে আবার তীর্থ ভ্রমণ করে চলে আসি, আমরা এই এই জগৎ সংসারে, এই যে 2025 সালে এখন আমরা গীতা ক্লাস করছি, 2025 সালে আমরাও এখন ওই এই পৃথিবী, মর্তলোক নামক একটা হোটেলের মধ্যে, মর্তলোক নামক হোটেলে, ভারতবর্ষ নামক কক্ষের মধ্যে, একটা রুমের মধ্যে আমরা সবাই এখন অবস্থান গ্রহণ করছি। বুঝা গেল? এক রুমের ভিতরে যেমন আমরা 5-7 জন থাকি, তেমন মর্তলোক নামক একটা হোটেল, আর সেই হোটেলে ভারতবর্ষ নামক একটা কক্ষ, একটা রুম, সেই রুমের মধ্যে আমরা এই কয়জন আছি এখন। ঠিক আছে তো? 130 কোটি মানুষ একটা ঘরের মধ্যে আছে, একটা কক্ষের মধ্যে। তাহলে ভগবানের কক্ষটা কত বড়! আর আমরা ছোট ছোট কক্ষ, ছোট ছোট রুম বানাই, তার ভিতরে 5-7 জন, 10 জন ধরে। কিন্তু ভগবান এমন একটা রুম বানিয়েছেন মর্তলোক, তার মধ্যে ভারতবর্ষের একটা কক্ষ, ঘর, সেই ঘরের মধ্যে 130 কোটি মানুষ বাস করে। তার মধ্যে আমরা কিছু মানুষ এই যে এখন ভগবদ গীতার কথা, ভগবদ গীতার ক্লাস আমরা এখন শ্রবণ করছি। আবার যখন টাইম হবে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এই হচ্ছে পরম সত্য। কিন্তু এই সত্যটা, বললাম না, 1,000 মানুষের মধ্যে 999 জন মানুষ এই সত্য সম্পর্কে জানেন না। মানে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। তার মানে কি, আমাদের মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই। ঠিক আছে? এই ভগবান এই বিজ্ঞান শিখিয়ে দিলেন, আত্মতত্ত্ব বিজ্ঞান বলা হয় একে। এই বিজ্ঞান যদি কেউ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে না জানে, তাহলে সে কিছুই জানে না। কি জানে সে? এটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। 13 নম্বর শ্লোক একজন খুব গুরুত্বপূর্ণ, এই শ্লোকটা সবাই মুখস্থ করে পাঠাবে। প্রণাম বাবা। দেহিনস্মিন যথা দেহে
কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরোর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। হুম, আরেকবার পড়ো। দেহিনস্মিনা। দেহিনস্মিনা যথা দেহে দেহিনস্মিন। কৌমারং হ্যাঁ, দেহিনস্মিন। যথা যথাটা বলছো কেন তুমি? যথা ভুলে যাচ্ছ, হ্যাঁ যথা বলে ফেলছো। হ্যাঁ, যথা এই জন্য আরেকবার দেহে বলতে বলবো। কেন ইয়াথা দেহে। কৌমারং যৌবনং জরা হ্যাঁ ঠিক আছে। তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। নিহতি। ঠিক আছে। অনুবাদ। যেমন জীবাত্মার এই দেহে কৌমার যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। হ্যাঁ রাইট। বলছে যেমন জীবাত্মার এই দেহে কৌমার আসে, যৌবন আসে, বার্ধক্য অবস্থা আসে, হ্যাঁ তেমনি দেহান্তর প্রাপ্তি ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। আমরা ছোটবেলায় কতটা ছোট ছিলাম, ছোটবেলার কথা একটুখানি চোখ বন্ধ করে মনে করো। আহ, কেমন ছিল সেই দিনগুলো! আগে কি সুন্দর দিন কাটাইতাম। আর এখন আর সুন্দর দিন কাটে না। মনে করো পিছনের কথা সবাই, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আগে ছোট ছিলাম, তারপরে আস্তে আস্তে বড় হয়েছি, কিশোর কাল এসেছে, জন্মনে বয়স ছিল, সেই বয়স পার হয়ে যাচ্ছে, সেই বয়স পার হয়ে আবার যৌবন আসছে, যৌবন পার হয়ে যাচ্ছে, তারপরে আবার বার্ধক্য চলে আসছে, বার্ধক্য পার হয়ে যাচ্ছে, তারপরে মৃত্যু সম্মুখে চলে আসছে। রেহাই নেই জীবনে। এই হচ্ছে দেহে আমাদের দেহের ভিতরে যেমন পরিবর্তন হয়, কিন্তু এই পরিবর্তনে কেউ তো মুহ্যমান হয়ে পড়ে না। কেউ তো এরকম হয় না যে আহ এই পরিবর্তনে সবাই মোহিত হয়ে পড়েছে, মোহগ্রস্ত হয়ে পড়েছে, এরকম নয়। এই পরিবর্তন স্বাভাবিক, সবার জীবনে আসে। দাঁত পড়ে যাবে, চোখে কম দেখবে, চশমা লাগবে, মাথার চুল পড়ে যাবে, আহ লাঠি ভর দিতে হবে। এটা স্বাভাবিক, জীবনে সবাই মেনে নিয়েছে। তবে যারা ধীর ব্যক্তিগণ তারা মেনে নেন, এগুলো মোহগ্রস্ত হন না। তেমনি ভাবে যুদ্ধে জন্ম মৃত্যু এটাকেও মেনে নিতে হবে আমাদেরকে, তাই না? পরের শ্লোক। একজন বুদ্ধিমান ব্যক্তি এই শ্লোকটা পড়বে, যে পড়বে তাকে বুদ্ধিমান উপাধি দেওয়া হবে। 14 নম্বর শ্লোক। কেউ নেই বুদ্ধিমান আমাদের ক্লাসে? বাবা বলবো? বলো। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগমাপায়িনো হনিস্তত্তা স্থিতিস্বাভারতা। আরেকবার পড়ো। প্রথমে এই যে আগম বললে না, হুম। আগম আপাইনো অনিত্য। ঠিক পাইনো। আছে, আপাইন হবে। আগমা আপাইন, হর উচ্চারণ হবে অনিত্য। ঠিক আছে, ওখানে আচ্ছা। অনিত্যর ওখানে থামতে হবে। তারপরে আচ্ছা। পরের লাইন শুরু হবে তান তিতিক্ষা ভারত। আচ্ছা। হ্যাঁ পড়ো, আরেকবার পড়ো। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগমা আপিয়নো অনিত্যা তানি স্থিতস্য ভারত। ঠিক আছে, অনুবাদ পড়ো।
হে কৌন্তেয়, শীত, গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ তো উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। সুতরাং হে ভারত, তুমি এই সকল সহ্য করো। হ্যাঁ, ঠিক বলছে। হে কন্তেয়, রাধে রাধে বাবা। কুন্তির পুত্রকে কন্তেয় বলা হয়, ঠিক আছে। বলছে অর্জুনের নাম কন্তেয় বলে ডেকে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তি দেবীর কথা মনে করে ফেললেন। মাতা কুন্তি আমাদের পঞ্চসতীর একজন অন্যতম সতী কুন্তি মাতা। বলছেন শীত, গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে সংযুক্ত উৎপত্তি ও বিনাশশীল, অর্থাৎ অনিত্য। সুতরাং হে ভারত, তুমি এই সকল সহ্য করো। ওই যে আমাদের শীত, শীতকালে তো শীত পড়বেই, আবার গ্রীষ্মকালে প্রচন্ড গরম। তেমনই ভাবে আমাদের জীবনে কখনো কখনো সুখ আসে, আবার কখনো কখনো দুঃখ আসে। এটা হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়ের ফলে এগুলো তৈরি হয়, এগুলো বিনাশশীল। বলছে এগুলো যেরকম আসতে থাকে, এগুলো যেমন বিনাশ হয়ে যায়, তেমনি আমাদের দেহটাও বিনাশশীল। অতএব হে ভারত, তুমি এ সকল সহ্য করো, কেউ শোক করো না। এই যে ভগবান শ্রীকৃষ্ণ বোঝানোর কারণ কি? শোকগ্রস্ত অর্জুনকে সান্ত্বনা দেওয়া। শোক করো না, তার কারণ শোক করে কি করবে তুমি? গ্রীষ্ম আসে, আবার শীত আসে, মানুষ জন্মায় আবার মৃত্যুবরণ করে, এটাই তো স্বাভাবিক। তাই বলছে সেই জন্য সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযুক্ত উৎপত্তি বিনাশশীল, তাই অনিত্য। এগুলো সব অনিত্য। আমাদের জীবনে সুখ আসে না, সুখের পরেই মনে করবে দুঃখ, দুঃখের পরে আবার সুখ, পালাক্রমে আসে সুখ আর দুঃখ। কখনো জীবনে সুখ, কখনো দুঃখ। এই যে এখন আমরা খুব সুন্দর আনন্দে গীতা ক্লাস করছি, যখনই বলবো পরীক্ষা লিখতে হবে, তখনই দুঃখ। এখনই আনন্দ, পরীক্ষার সময় দুঃখ। হ্যাঁ, আবার যদি বলি যারা যারা ক্লাস করছে সবাইকে একেবারে ঘুরতে নিয়ে চলে যাব নবদ্বীপ, খুব আনন্দ। বলে নবদ্বীপে গেলে ওখানে কিন্তু আমি আবার ফ্রিতে নিয়ে যাব না, সবাইকে টাকা লাগবে। ওহ, সঙ্গে সঙ্গে দুঃখ। ঠিক আছে, তার মানে মানুষের জীবনে যে কোনো সময় সুখ দুঃখ চলে আসে। তো সেই রকম ভাবে আমাদের জন্ম মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, আর জ্ঞানীগণ এগুলো উপলব্ধি করে থাকেন, তাই না? এখানে আমরা যারা আছি সবাই বুদ্ধিমান, সবাই জ্ঞানী, আমাদের উপলব্ধি হয়ে গেছে এগুলো, এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণের এই মোটিভেশন আমরা পুরোপুরি বুঝে গেছি। বলো রাধে রাধে। পরের শ্লোকে এসো। কেউ একজন কে পড়বে একজন? পড়বো বাবা আমি। হম। ইয়ং ইয়ং হি না ব্যথয়ন্তি তে পুরুষাং পুরুষার্থবঃ তমাদৃক্ষ সুখং ধীরং সোয়ামৃতত্বায় কল্পতে। একবার পড়ো। ইয়ং হি না ব্যথয়ন্তি তে হ্যাঁ, পুরুষাং পুরুষাং পুরুষার্থবঃ তমাদৃক্ষ্বাসুখং ধীরং সোয়মিতত্তায় কল্পতে। কারণ, বঙ্গানুবাদ করবো বাবা, হম, বাংলাটা করবো। হ্যাঁ। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখে সমভাবাবিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় ও বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষ লাভের অধিকারী হন। বলছে কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখে সমভাবাবিষ্ট। সুখ আর দুঃখে সমভাবাবিষ্ট, সমভাবাপন্ন আর কি।
দুটোকেই সমানভাবে দেখে, সেই ব্যক্তিকে ইন্দ্রিয় বিষয়ের এই সংযোগ, তার মানে এই যে সুখ দুঃখ পালাক্রমে আসার এই যে সংযোগ, সুখ দুঃখ আমাদের জীবনে আসে কিন্তু সমানভাবে জ্ঞান করে। ঠিক আছে, কয়দিনের জন্য এসছি, একটুখানি দুঃখ হলে কি আছে, আর একটুখানি সুখ হলেই বা কি আছে। আর এটা তো আমাদের পার্মানেন্ট জায়গা না, ভাড়া বাড়িতে এসছে আবার চলে যাব, যেমন হয়েছে তেমন দুটো খেয়ে নি। আজকে আলু সিদ্ধ ভাত হয়েছে তা খেয়ে নি, কালকে আবার যখন পনিরের রসা পিজা পাস্তা হবে তখন আবার ভালো করে খাবো, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এরকম সুখ দুঃখ এই দুটোকেই সমানভাবে যারা গ্রহণ করতে জানে, যে তারা তাদের ইন্দ্রিয় সংযোগের বিষয়ে তারা বিচলিত হয় না। এবং এই ধরনের ব্যক্তিরাই মোক্ষ লাভের অধিকারী হয়। সেই জন্য জ্ঞান প্রয়োজন। এই জ্ঞান না হলে, যতক্ষণ পর্যন্ত এই ভগবদ গীতার এই দ্বিতীয় অধ্যায়ের আত্মতত্ত্ব জ্ঞান মানুষের হৃদয়ে উপলব্ধি না হবে, শুধু পড়া নয়, এটা এটা অধ্যয়ন নয়, এটা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল প্রয়োগ করার জন্যই আমরা এটা স্টাডি করছি। ঠিক আছে, গীতা স্টাডি কেন করছি, তা আমাদের জীবনের প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ। যে আজকে ভালো হয়েছে, ভালো রান্না হয়েছে তো ভালো খাই, কালকে যখন ভালো রান্না হবে ভালো খাবো। আজকে বেশি ইনকাম করতে পারিনি, দুঃখ নেই, কিন্তু কালকে আবার ইনকাম করব, তখন দেখা যাবে। বা 2 দিন 5 দিন 10 দিন ইনকাম করতে পারছি না, তাতে কি আছে, দুঃখ করো না। আজকে আমার কাছে টাকা নেই, আমি তীর্থ ভ্রমণে যেতে পারছি না, একদিন না একদিন আসবে, দুঃখ পাওয়ার কিছু নেই। আজকে আমার কাছে আসে তাহলে চলে যায়, ভবিষ্যতের কথা এত না ভেবে ভগবানের সেবার জন্য ভাবতে হবে। কিন্তু আমাদের ভাবনাটা, আমাদের চেতনাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে, আমাদের সমাজে ক্যাপিটালিজমের প্রভাব পড়ার কারণে আজকে আমাদের সমাজে এত উৎপাত। আগের যুগের মানুষ এরকম ছিল না, আমরা যেমন ভাবি সঞ্চয় করি, আমাদের যে প্রবণতা, কিন্তু সঞ্চয় কার জন্য করি সেটা জানি না, মূলা ঝোলানোর মতো গাধা আমরা। হ্যাঁ, কার জন্য সঞ্চয় করছি, কার জন্য রেগে যাচ্ছি আমি, যার জন্য রেগে যাচ্ছি জীবনে কখনো কোনোদিনের জন্য তার সঙ্গে আর দেখা হবে না। যে ছেলে যে মেয়ে যে স্ত্রীর কথা চিন্তা করছি, জীবনে কখনো কোনো দিনের জন্য তাদের সঙ্গে আর দেখা হবে না, কারণ পূর্ব জন্মের কোনো ঋণ ছিল, তাই এই জন্মের সন্তান হিসেবে তারা এসছে। ঋণ করে মৃত্যুবরণ করবে, পরের জন্মে তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করবে, যাও, বেদ বাক্য। সেই জন্য ঋণ করার দরকার নেই, ঋণ করে মৃত্যুবরণ করলেই সমস্যা, ঋণ থাকলেই সমস্যা। এই হচ্ছে আমাদের সমাজ। ঠিক আছে, এটাই হচ্ছে সত্য সনাতন ধর্ম। পরের শ্লোক পড়ো একজন, বাবা আমি পড়বো। পড়ার জন্যই তো বললাম। না না অসতঃ বিদ্যতে ভাবঃ, ন ভাব বিদ্যতে সতঃ, উভয়ের অপি দৃষ্টঃ অন্তঃ তু অনয়ঃ তত্ত্বদর্শিভিঃ। কিছুই তো বুঝলাম না কি বাংলা পড়লে, পড়বো। কোন জায়গায় থামতে হবে সেটাই তো থামলে না, আবার পড়ো। না অসত বিদ্যতে ভাবঃ, ন অভাব বিদ্যতে সতঃ, উভয়রপি দৃষ্টঃ অন্তঃ তু অনয় তত্ত্বদর্শিভিঃ। বাংলা পড়বো। না, যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তার মানে কি বলছে, অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্ব নেই, এই রূপেই দুটির যথার্থ তত্ত্ব জ্ঞানীগণের দ্বারা উপলব্ধি হয়েছে। আমাদের এই জগতে যা জড় বস্তু আছে, সেই জড় বস্তু সব ধ্বংস হয়ে যায়,
চেয়ার টেবিল তোমার ঘরে ধ্বংস হবে না একদিন? হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যায়। তোমার মোবাইল ফোনটা হ্যাং করে, আমার ল্যাপটপটা মাঝে মধ্যে হ্যাং করে, ক্লাস করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। তো এগুলো যেমন ধ্বংস হয়ে যায়, আমাদের দেহটাও একদিন ধ্বংস হয়ে যাবে, বুঝলে? আমাদের দেহটাও ধ্বংস হয়ে যাবে, কারণ দেহটাও জড় বস্তু, এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু দেহটা জড় বস্তু, কিন্তু প্রকৃত অনস্তিত্ব, যা অস্তিত্ব আছে কার, সৎ বস্তু যা তার অস্তিত্ব আছে, সেই সৎ বস্তু কি? বলছে সেটা হচ্ছে আত্মা। এই দর্শন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মধ্যে বোঝাতে চেয়েছে, ঠিক আছে? এবার একজন 17 নম্বর শ্লোক অধ্যয়ন করো কৃপা পূর্বক, নতুন কেউ। গুরুজি বলছি, রাধে রাধে। হ্যাঁ। অবিনাশী তু তদ্বিদ্ধি येनो सर्वमिदं ततं विनाशम् अव्ययस्यो न विनाशम् अव्ययस्यो न कश्चित् অশ্ব পর্যন্ত পড়বে, অবয়স্য উচ্চারণ হবে, হ্যাঁ। विनाशम् अव्ययस्यो न कश्चित् कर्तुं कर्तुम् अर्हति। আরেকবার পড়ো। अविनाशी तु तद्विद्धि येनो सर्वमिदं ततं विनाशम् अव्ययस्यो न कश्चित्। অবয়স্য, ওখানে দন্ত এই জ ফলা আছে না, আবার আরেকটা আছে অবয়স্য, অশ্ব হবে। अव्ययस्यो अस्य न कश्चित् कर्तुम् अर्हति। অর্হতি, হ্যাঁ, ঠিক আছে, বাংলা পড়ো। যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। হ্যাঁ, ঠিক বলছে। তোমার সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে এই অবিনশ্বর, এই আত্মা, এটাকে কেউ এই জগতে বিনাশ করতে সক্ষম নয়, তার মানে ধ্বংস করতে পারে না আত্মা। আমাদের মোবাইলের মধ্যে যেমন ব্যাটারি থাকে, এই ব্যাটারি ধ্বংস করা যায়, ব্যাটারি না থাকলে মোবাইলে যেমন মূল্য নেই, তেমন দেহের মধ্যে আত্মা না থাকলে দেহের কোনো মূল্য নেই, ঠিক আছে? দেহের ব্যাটারি মনে করো আত্মা, কিন্তু দেহের ব্যাটারি আর মোবাইলের ব্যাটারির মধ্যে পার্থক্য আছে। এই যে এই জিনিস মোবাইল, এই যে মোবাইলের ব্যাটারি আর দেহের ব্যাটারির মধ্যে পার্থক্য কি? মোবাইলের ব্যাটারিটা নষ্ট হয়, দেহের যে ব্যাটারি, এই মোবাইলের ব্যাটারিটা আমরা বানিয়েছি তো সেই জন্য এটা নষ্ট হয়ে যায়, কিন্তু দেহের যে ব্যাটারি আত্মা, এটা ভগবান বানিয়েছে সেই জন্য এটা নষ্ট হয় না। একই ব্যাপার, ফাংশন একই, কিন্তু একটুখানি পার্থক্য এটাই, একটুখানি বলতে বেশটাই পার্থক্য। এটা হচ্ছে এর ভিতরে ব্যাটারি খুলে নাও, এটা আর চলবে না, ইউটিউবের গান শুনতে পারবে না, ফেসবুকে দেখতে পারবে না, জুম ক্লাস করতে পারবে না, হোয়াটসঅ্যাপ চ্যাটিং করতে পারবে না, সবকিছু বন্ধ এর ভিতর থেকে ব্যাটারি খুলে নিলে। তেমনই ভাবে তোমার দেহের মধ্যে থেকে যমরাজ ব্যাটারি খুলে নেবে, তোমার দেহের আর কোনো মূল্য নেই। এই হচ্ছে বিষয়। সুন্দর শ্লোক, এবং এগুলো হচ্ছে আমাদের, এই প্রত্যেকটি শ্লোক আমাদের খুব মনোযোগের সঙ্গে বারবার মেমোরাইজ করা দরকার, শুধু পড়া নয়। পরের শ্লোক পড়ো কেউ। কেউ নেই, সহৃদয়বান ব্যক্তি। রাধে রাধে। হরিচরণ। আমি 18 নম্বর 17 নম্বর
কোথায় গেল, 18 কোথায় গেল, 18 নম্বর। হ্যাঁ, যা এনম বেত্তি অন্তারং জৈশনং মদ্দাতে 18 শ্লোক হতম। পড়ার কথা না নাকি? হ্যাঁ, না, 19 শ্লোক, হ্যাঁ 19 শ্লোক। 19 শ্লোক না 18 শ্লোক? 18 19 শ্লোক। বাবা। না, উনি তো 18। 18 শ্লোক পড়বেন, আর 19-এ চলে যাচ্ছেন কেন? কত 17 পড়বো? পড়লে 18। ওই অন্ত 18? ইমে দেহা এটা হবে তো। 18 অন্তবন্ত ইমে দেহা। হ্যাঁ হ্যাঁ। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তাং শারীরিণ আহা অনাশীনহম প্রমেশ তস্মাৎ যুদ্ধস্য ভারত। কিছুই বুঝলাম না, আর একবার পড়ুন। অন্তবন্ত ইমে দেহা নিত্যাসক্তাঃ শারীরিণ অনাশীনঃ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অন্তবন্ত ইমে দেহ নিত্য। শক্তাঃ শারীরিণ। এখনো ব্যাকরণে কাঁচা আছে হরিচরণ। আসলে সময় দেওয়া হচ্ছে না, বলেন বাবা, সময় পাচ্ছি না একদম। সারাদিনও দেখি না, যে সারাদিন বিভিন্ন কাজের মধ্যে থেকে যাচ্ছি, এই নিয়ে আমার ভাবাই হয়নি, গীতা নিয়ে ভাবাই হয়নি মানুষের এখন দুটো বাস্তব। হাত, আপনার কটা হাত? না, এটা যদি অজুহাত মনে করেন তো আমার কিছু করার নেই, অ্যাকচুয়ালি আমি সময় পাচ্ছি না, বিশ্বাস করেন। ব্যাকরণ তো দেখতে হবে, ব্যাকরণ না দেখতে হবে না। বিশ্বাস তো করে নিলাম আমি। আমার, আমি অবিশ্বাস করছি না, বিশ্বাস করে নিলাম। কিন্তু কিন্তু কি হবে? উভয় দিকে সমানভাবে চলতে হবে। বা- অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মা জড় দেহ অবশ্যই বিনাশশীল, অতএব হে ভারত তুমি যুদ্ধ করো। পড়লেও কিছু বুঝলাম না। অবিনেশ্বর, অপ্রেমেয়, নিত্য স্বরূপ জীবাত্মার। হম, অবশ্যই বিনাশশীল, অতএব হে ভারত তুমি যুদ্ধ করো। দেখো সবাই, এই শ্লোকের অর্থ হচ্ছে অবিনশ্বর। অবিনশ্বর মানে যার নাশ হয় না, অবিনশ্বর। অপ্রেমেয়, নিত্য স্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভরতবংশ, অর্জুন তুমি যুদ্ধ করো। বলছে আত্মা সম্পর্কে একটা বিশেষ ধারণা ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে বলছেন, আত্মা, আত্মা তার মানে নাশ করা যায় না, তার মানে ধ্বংস করা যায় না। আমরা তো বারবারই এই কথা বলছি যে আমাদের আত্মার ধ্বংস হয় না। কোনো কিছু দিয়ে তাকে বাঁধন দেওয়া যায় না, ঠিক আছে? তার মানে তুমি কোনো বাঁধনে, প্রেমের বাঁধনেও বেঁধে রাখতে পারবে না তাকে। কারণ আত্মা চলে যাবেই তার নির্দিষ্ট অঞ্চলে। নিত্য স্বরূপ জীবাত্মার এই সকল শরীর বলছে এগুলো বিনাশশীল বলা হয়েছে। তাই এই আমাদের এই যে জড়দেহ, জড়দেহটা শরীরকে বলা হচ্ছে বিনাশশীল, কিন্তু আত্মা তো বিনাশশীল নয়। তাই সেই জন্য বলছে শরীরটা যেহেতু মৃত্যু হয়, সেই জন্য যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিয়েছে। 19 নম্বর শ্লোক পড়ো একজন। ইয়া এনম, কেউ একজন আছে? রাধে রাধে, আমি সুচিত্রা, পড়ছি। ইয়া সুচিত্রা রাধা পড়ো।
তন্দ্রাহারি পড়ো, তন্দ্রাহারি রাধা। বাবা রাধে রাধে। জয় এনম ব্যক্তি হন্তারম যশ্চৈনম মন্নাতে হতম উভৌতো ন বিজানীত নায়ম হন্তি না হন্নাতে। হুম। উভৌ তো ন, ন বিজা নি তো, এখানে থামতে হবে। বিজা নি তো, এখানে থামতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, ইয়া, ইয়ার্সিয়ানম, 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 এই উচ্চারণ হবে। আবার আবার পড়ো আরেকবার। এনম ব্যক্তি হন্তারম यश्चैनं मन्नाते हतं ঠিক আছে। उभौ न विजानीत नायं हन्ति न हन्नाते। বাংলা। যিনি জীবসত্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহত হন না। আমরা এখানে একটা পরম সত্য জানলাম, সেই সত্যটা হচ্ছে এই আত্মাকে হত্যাকারী মনে করেন কেউ কেউ, কিন্তু একে নিহত বলে মনে করেন, তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। আত্মা কারোর দ্বারা হত্যা হয় না, কেউ হত্যাও করতে পারে না, ঠিক আছে। যে এই কারণে আত্মাকে প্রকৃতভাবে হত্যা করা যায় না। আর কারোর দ্বারা আত্মা আহত হয় না, দেহটাই শুধু আহত হয়ে যায়। আমরা শুনতে পাই প্লেন দুর্ঘটনায় আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু মানুষ নিহত হয়েছে, তার দেহ পড়ে থাকে, কিন্তু ওই ব্যক্তি তো আর, তার তো মৃত্যু হয় না, সে তো চলে যায়, ঠিক আছে। সেই জন্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন, অর্জুন তুমি যে যুদ্ধ করবে, যে বস্তুটার জন্য যুদ্ধ করতে চাইছো না, এই আত্মাটা তো, এর কোনো হত্যা হয় না, মৃত্যু হয় না, অর্থাৎ তুমি যুদ্ধ করো, ঠিক আছে। এবার আসো 20 নম্বর শ্লোকে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক 20 নম্বর শ্লোক, যে পড়বে সে গুরুত্ববান ব্যক্তিতে পরিণত হবে। দেখি কে পড়তে চায়। ঠিক আছে বাবা, পড়বো আমি। তোমার বেশি গুরুত্ব দেওয়া যাবে না, নতুন যারা আছে তারা গুরুত্ববান হতে হবে। খুব প্রিয় শ্লোক। ঠিক আছে, অন্য প্রিয়, কেউ পড়ুন। রাধে রাধে। প্রিয় খাবার কম খাবে। রাধে রাধে, তাই হোক। কে পড়বে? রণজয় মাধব দাস। জয় মাধব, অ্যাবসেন্স। সুস্মিতা। পড়বো, পড়ছি আমি বাবা। পড়বো। কে পড়বে? রণজয় মাধব। রণজয় পড়ছে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভুবঃ অজো নিত্যঃ শাশ্বতোহং অজো নিত্যঃ শাশ্বতোহং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। হম। অভ্যাস নেই
এদিকে অন্য আরো একটুখানি অন্যদিকে মন রয়েছে, সেই জন্য চেষ্টা করলাম আর একবার বলি বাবা। একবার বলো, ন শাশ্বত হয়ং, অয়ং হবে, হ্যাঁ। হুম। মাথা কাটা হয়ের উচ্চারণ অ। এবার শুরু করুন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভুবঃ অজো নিত্যঃ শাশ্বত অয়ং পুরাণ নন্নতে অন্নমানে শরীরে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। যদি অর্থ মাথা বলি। কাটা হ থাকে তাহলে উচ্চারণ হবে অ। আর যদি পূর্ণ হ থাকে তাহলে মাথা কাটা নেই, তার মানে একেবারে পুরো দাগ দাগ টেনে দেওয়া, তাহলে তার উচ্চারণ হবে হ। তাহলে হুম এখানে হবে ন হন্যতে। আর তার হুম আগে শাশ্বত হয়ং হবে না, শাশ্বত অয়ং হবে। সাস হুম সা শাশ্বত অয়ং। হ্যাঁ, হুম তালবস্যা দীর্ঘ, দীর্ঘ উচ্চারণ হবে তালবস্যার হুম উচ্চারণ, তাহলে শাহ, শাহ হুম শতু অয়ং, হুম, এরকম। ঠিক বুঝেছি। আছে, এবার এর বাংলা কি হবে তাহলে স্যার? বাংলাটা বলি। হম। এই আত্মা কখনো জন্মান না বা মরেনও না, এবং আত্মার অস্তিত্ব উৎপত্তির সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। হম। এই শ্লোক নাকি কারো কারো আবার খুব প্রিয় শ্লোক, আপনি যেটা বললেন। হ্যাঁ, সত্যি তো, এটা তো প্রিয়, একদম মূল বলছে অর্থের মধ্যে আত্মার রয়েছে। কখনো জন্ম হয় না, জন্মান না, মরেনও না। বাহ, কি কথা! যে আত্মার অস্তিত্ব উৎপত্তির সাপেক্ষ নয়, তার মানে উৎপত্তিও হয় না। হুম কারণ আত্মা জন্মরহিত, জন্ম নেই। আবার বলছে নিত্য, আবার সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলে আত্মা বিনষ্ট হয় না। এই শ্লোকটা ব্যাখ্যা করতে যাই, আমি যদি এখনই ব্যাখ্যা শুরু করে দিই তাহলে আবার হুম 7 দিনের প্রবচন লাগবে। এখানে এখানে সবচেয়ে বড় বড় দৃষ্টান্ত কি জানেন তো? বড় যে দৃষ্টান্ত হচ্ছে, হ্যাঁ, বলছে আত্মার জন্ম নেই কিন্তু। হুম জন্ম না হলে আত্মা তাহলে কোথা থেকে এসছে? এই যে আমরা, আমরা আত্মা হুম। তো। এবার বলছে আত্মার জন্ম নেই, এবার বলুন তাহলে কোথায় গিয়ে ব্যাখ্যা করতে হবে এই শ্লোকটা, এবার বুঝুন। তার মানে আপনাদের মনের ভিতরে আমি এখন কিউরিসিটি ঢুকিয়ে দিলাম, এবার আপনারা বাবা এর এখনই শুনতে উত্তর ইচ্ছা করছে অনুসন্ধান তো? করুন। বাবা এখনই শুনতে ইচ্ছা করছে তো? হ্যাঁ, বলছে আত্মার জন্ম নেই কিন্তু, হ্যাঁ। তো জন্মই যখন নেই, তাহলে আমরা কোথা থেকে হলাম? আত্মারই বলছে আত্মারই জন্ম নেই, এখানে তো তাই বলছে। আত্মা জন্মরহিত, দেখুন শব্দটাকে, শব্দটাকে একটু দেখুন, বলছে আত্মা জন্মরহিত। আবার বলছে নিত্য। নিত্য মানে কি? তার মানে অলওয়েজ আসা যাওয়া করে, তাই নিত্য। আবার বলছে সনাতন, আবার বলছে পুরাতন, হ্যাঁ। সনাতন মানে যার জন্ম নেই, মৃত্যু নেই, যা আছে। সনাতন শব্দের অর্থ হচ্ছে যা আছে, যা ভবিষ্যতেও থাকবে, বা যা আমরা এখন পাচ্ছি, পূর্বেও ছিল, তাকে বলে সনাতন। ঠিক আছে, তো বলছে আত্মা, আত্মা, আত্মা সম্পর্কে বলছে আত্মা সনাতন, তার পূর্বে ছিল এখনো আছে, তার মানে আমরা এই যে আছি এখন। আবার বলছে আবার ভবিষ্যতেও থাকবে। কেমন মজার কথা! বলছে আত্মা কি? বলছে আত্মা সনাতন, আবার বলছে পুরাতন, সবচেয়ে পুরাতন। আবার বলছে জন্ম নেই, আত্মারই জন্ম নেই। তাহলে রণজয় মাধব একটা আত্মা, আমি মনোহর হরিদাস আমি একজন আত্মা। আবার এখানে আর যারা ভক্তরা আছে সবাই এক একজন আত্মা। তাহলে জন্মই নেই, তা আসলাম কোথা থেকে আমরা? আর জন্ম নেই যখন, তো এক একজনের এক এক রকম ভাবনা কেন? মাথার ভিতরে বাবা ঢুকিয়ে একটু দিলাম, উত্তর ব্যাখ্যা করুন, অনুসন্ধান ইচ্ছা করো। করছে শুনতে।
অল্প সংক্ষেপে দিয়ে দিলাম, বলুন। মাথার ভিতরে অনুসন্ধান করতে থাকুন। আচ্ছা, শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না, বলছে শরীর বিনষ্ট হয়ে যায়, আচ্ছা কিন্তু বাবা, আত্মা এটা কি বিনষ্ট হয় না। আমাদের, হ্যাঁ, বলছি এটা, এটা কি আমাদের প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন এটা। অনুসন্ধান করো। অনুসন্ধান প্রথমে টিকার সাহায্য নেবে, টিকার সাহায্য নিলে ওখান থেকে কিছু অ্যান্সার পাওয়া যাবে, তারপরে না বুঝতে পারলে পরে আমি বুঝিয়ে দেবো। রাধে রাধে। টিকার সাহায্য নাও, টিকা টিকা। পিডিএফ পাঠানো আছে না, পিডিএফ থেকে টিকার সাহায্য নাও। না জায়তে মৃয়তে বা কদাচিৎ, খুব বিশাল শ্লোক। বলছে আত্মা কখনো জন্মায় না, আবার মরেও না। তো জন্মই যখন নেই, তাহলে আমরা কোথা থেকে আসলাম? তার মানে আমাদের জন্ম হয়নি। ভগবান তার মানে ভগবান সমতুল্য, তাই তো নাকি? এবার বুঝে নাও তুমি, যে ভগবানেরও জন্ম হয় না, আবার আমাদেরও জন্ম হয় না। তাহলে আমরা এই পৃথিবীতে আসলাম কি করে, জন্মই যখন হয় না? সবার জন্য এটা কিউরিসিটি দিয়ে গেলাম, হ্যাঁ। অসাধারণ প্রশ্ন, অসাধারণ অনুসন্ধান, শ্লোক। অনুসন্ধান দিয়ে গেলাম, অনুসন্ধান। 20 নম্বর শ্লোকে অনুসন্ধান করো। আর শুধু টিকার মধ্যে অনুসন্ধান করলেও পাবে না, এক জন্ম চলে যাবে কিনা ঠিক নেই অনুসন্ধান করতে করতে। আমি এখন অনুসন্ধান করি এই শ্লোকটা, এবার তোমরা বুঝো যা বুঝার। 121 নম্বর শ্লোক পড়ি সবাই। কোন ভাগ্যবান জীব পড়তে পারবে এটা? রাধে রাধে বাবা, বলবো? বলো দেখি। বলবো। হুম। वेदाविनाशिनं नित्यं य एनम् अजम् अव्ययम् कथं स पुरुषः पार्थ कं घात्यति हन्तिकम्। একেবারে খুবই সুন্দর হয়েছে। এর অনুবাদ বলো। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে তাকেও হত্যা করবেন বা করাবেন? পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করবেন? হত্যা করাতেও পারেন না, হত্যা করতেও পারেন না। 21 নম্বর শ্লোক পড়ো তো একজন, ওই 22 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোকও খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এটাও হয়তো আবার কারোর খুব প্রিয় হয়ে যাবে। 22 নম্বর শ্লোক। নয়ন মঞ্জুরি। হ্যাঁ বাবা, বলছি। বাসাংশি জিন্নানি। বাবা আজকে কতদূর ক্লাস হবে একটু? হ্যাঁ, 30 পর্যন্ত। বাবা বলছি, হুম। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নরহ পরাণি তথা যথা শরীরাণি বিহায় জীর্ণানো ন্যানি সংয়াতি নবানি দেহি। ছুড়ে নিয়ে এসো, আর আবার একবার দেখো উপরের দিকে, আমি বলছি দেখো। বাসাংসি, ঠিক আছে। জীর্ণানি, যথা জীর্ণা বলবে না, ইয়াথা বিহায়া, ঠিক আছে। যথা। তারপরে বলবেন ইয়াথা বিহায়, ওকে। তারপরে বলবেন নবানি গৃহ্ণাতি নরহ, নর এই যে হ আছে না,
হয় উচ্চারণ, হ্যাঁ, হ বলবে না। নর অ, এবার অ নিয়ে আসো এখানে, নরর পরে অ নিয়ে নর এসো, তাহলে কি হবে? নর পরাণী, অপরাণী। নর অপরাণী, ঠিক আছে। নর অপরাণী। শরীরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণা। জীর্ণা অন্নানি আছে না এখানে, হ্যাঁ, তাহলে জীর্ণা, ওখানে জীর্ণা, এবার জীর্ণানি শব্দটার সঙ্গে যুক্ত হবে। জীর্ণান, বিহায়, বিহায় জীর্ণানি অন্নানি সাং, অন্নানি অন্নানি হবে তারপরে, হুম নানি সাং ইয়াতি নবানি। ইয়াতি নবানি। হুম, দেই, হ্যাঁ। জাতি বলবে না, ইয়াতি বললাম না, আবার বলো, এবার প্রথম থেকে শুরু করো। বাসাংসি জীর্ণানি যথা বিহায় আবার নবা, যত বলছো, যথা, বাসাংসি বলো, ইয়াথা বিহায়। যথা, বাসাংসি জীর্ণানি যথা বিহায়, বিহায় নবা, নবানি গৃহান্নাতি নর, নর অপরান্নি, নর অপরান্নি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। ঠিক আছে, আরো দু একবার পড়বে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। এবার বাংলা, বাংলা পড়ো। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। বুঝে গেলে তো? এ, হ্যাঁ, তুমি এখন, এখন একটা কাপড় পরে আছো, কালকে সকালে কিন্তু তোমার এই কাপড় আর দেখা যাবে না। সেরকম আত্মাটাও হচ্ছে ওই রকম, পুরনো দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। ভগবান শ্রীকৃষ্ণ এই পরম বিজ্ঞান, একদম পরম বিজ্ঞান, এটা এই বিজ্ঞান অর্জুনকে বুঝিয়ে দিয়েছেন যে আত্মা এই দেহ ত্যাগ করবে। তোমার, তুমি এখন মেয়ে আছো, পরের জন্মে ছেলেও হয়ে যেতে পারো, কোনো ব্যাপার নেই। মনে করো না সারা জীবন মেয়েই থাকবে আর আমার নাম নয়ন মঞ্জুরি থাকবে, তখন নয়নানন্দ হয়ে যাবে তোমার নাম। পরের জন্মে দেখা গেল পরের জন্মে তোমার নাম হয়ে গেছে নয়নানন্দ দাস, আর এখন তুমি মেয়ে আছো, তোমার নাম হয়েছে নয়ন মঞ্জুরি। আইন ঠিক আছে? মঞ্জুরি। হ্যাঁ, এরকম। তার মানে আমাদের দেহটা এরকম পরিবর্তন, দেহটা এখানেই পড়ে থাকে, আমরা পোশাকের মতো পরিবর্তন করে ফেলি, আমরাই পরিবর্তন করে ফেলি, আমরাই হচ্ছে আত্মা। এই যে আজকে যে শিক্ষাগুলো নিচ্ছি, এই শিক্ষাগুলো আমাদের আত্মা। আমাদের যেমন মোবাইলের মধ্যে সিপ থাকে না, মেমোরি কার্ড, মেমোরি কার্ড যেমন সব ডাটাগুলো বহন করে, সেরকম হুম, এই আত্মা এই যে গীতার শিক্ষার ডাটাগুলো সব বহন করে নিয়ে চলে যাবে। চিন্তা করো না, এই জন্মে গীতাটা শেষ করলো, শেষ করো এক দুইবার তিনবার, দেখবে এই ডাটা সব কালেক্ট করে নিয়ে পরের জন্মে তোমার আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখনও জ্ঞানী থাকবে। হ্যাঁ, একবার যদি জ্ঞানী হয়ে যাও, তো জন্ম জন্মে এই জ্ঞান কেউ ধ্বংস করতে পারবে না। আমরা বহু পূর্ব থেকে জ্ঞানী, কিন্তু আমরা আচ্ছাদিত হয়ে জ্ঞানকে আমরা ভুলতে বসেছি। রেওয়াজের অভাবে যেরকম আমরা গান বাজনা ভুলে যাই, এরকম রেওয়াজের অভাবে আমরাও সব জ্ঞানকে ভুলে যেতে বসেছি। আর কামনা বাসনা আমাদেরকে সব ভুলিয়ে দিয়েছে, এটাই হচ্ছে আমাদের সত্য। পরের শ্লোকটা কোনো একজন বুদ্ধিমান ভক্ত পড়বে? রাধে রাধে বাবা, এটা আমার খুব প্রিয় শ্লোক। এত সব প্রিয় শ্লোক থাকলে তো সমস্যা, পড়ো তাহলে। এটা ভাল লাগে আমারও। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्तापः नाशशयति मारुतः। শস্ত্র ক্লেদয়ন্তি, এই ক্লেদয়ন্তি অপি হবে, হ্যাঁ, আরেকবার পড়ো। দয়ন্তী, छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं प्रदयन् ताप न शशयाति मारुता।
বাংলা কি? শস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না, এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। আত্মাকে তাহলে কাটা যায় না, খণ্ড করা যায় না, আগুন দগ্ধ করতে পারে না আত্মাকে, জল সিক্ত করতে পারে না, তার মানে জলে ভেজানো যায় না, আর বায়ু একে শুষ্ক করতে পারে না। তার মানে আত্মা কেমন এবার বোঝো, ভগবানের ভগবানের তৈরি। ভগবান নিজে নিজের সঙ্গে সঙ্গে এই আত্মাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আর এই এই আত্মা যে ভগবান, ভগবান যেমন কবে তৈরি হয়েছে কেউ জানে না, আত্মাও কবে তৈরি হয়েছে তেমন কেউ জানে না, ঠিক আছে? কিন্তু পৃথিবীতে প্রেরণ করেছেন এই ভগবানের ক্ষুদ্র অংশকে, তিনি পাঠিয়েছেন এই পৃথিবীতে। তো এরকম যোগ্যতা, বলছে এটাকে ধ্বংস করা যায় না, জলে শুকানো যায় না, এই জলে ভেজানো যায় না, বায়ুতে শুকানো যায় না। আত্মার তেমন বৈশিষ্ট্য এবার বুঝে না। অয়ম অধৈর্য দগ্ধ করা যায় না বলছে, আগুন আগুন পোড়াতে পারে না। আত্মা হচ্ছে এরকম যে আগুন এই আত্মাকে কোনোদিনের জন্য পোড়াতে পারে না। এটা দে বাবা, আত্মার তাহলে কি বিজ্ঞান। আমরা কি অমৃতস্ব পুত্র আর অমৃতস্ব পুত্রী? অমৃতস্ব মানে কি আমি তো জানি না। জানেন তো, ইচ্ছে হলো তাই বললাম, অমৃতের সন্তান আমরা। অমৃতের সন্তান? সে অমৃত বস্তুটা কিরকম, খাবার জিনিস নাকি? গায়ে মাখতে হবে তো, জানি না তো। রাধে রাধে। আমি তো জানতাম অমৃত খাই মানুষ, তা আত্মা কি খাওয়ার জিনিস? আপনাকে লিখে পাঠাবো। পরের শ্লোক কেউ? রাধে রাধে মানিকলাল বাবা। বাবু, মানিকলাল বাবু। হ্যাঁ বলছি, বাবা বলছি। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশিষ্য ইব চ নিত্য সর্বগতঃ স্থাণু অচল অয়ম সনাতনঃ। আরেকবার পড়ুন, কঠিন শ্লোকটা অচ্ছেদ্য আপনাকে দিলাম। অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য। অদাহ্য বলবেন না, হ্যাঁ, অদাহ্য না কি বললেন? অদাহ্য অদাহ্য। অদাহ্য। হ্যাঁ, এবার বলুন। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম আবার অদাহ্য, অদাহ্য অদাহ্য, অদাহ্য অদাহ্য। অদাহ্য। হুম। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশিষ্য ইব চ নিত্য সর্বগতঃ স্থাণু অচল অয়ম সনাতনঃ। সনাতন। ঠিক আছে। এর এর বাংলাটা কি? এই আত্মা অচ্ছেদ্য, এ আত্মা অদাহ্য, অক্লেদ্য, নিঃসন্দেহে অশস্য, এই আত্মা নিত্য, সনাতন, সর্বব্যাপক, অচলায়মন, স্থিতিশীল ও সনাতন। হুম। তার মানে আগের শ্লোকটাই, এটা আগের শ্লোকটাই আবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। ওই যে আগে একটা পড়লাম না, হুম। প্রথম যে এটা পড়লাম, ওই শ্লোকটাই আবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে, কিন্তু আরো একটু মডার্ন করে, আরো কিছু উন্নত কথা দিয়ে বলা হয়েছে, ঠিক আছে? পোড়ানো যায় না, অক্লেদ্য, ক্লেশ দেওয়া যায় না, অশস্য, শোষণ করা যায় না, ঠিক আছে? সর্বব্যাপী, তার মানে
আপনার দেহের মধ্যে আত্মা আছে কিন্তু আপনি খুঁজেই পাবেন না কখন কোথায় থাকে। বলা হচ্ছে আত্মার আয়তন কেমন, বলছে একটা চুলের অগ্রভাগের 1 সহস্র ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন, এত ক্ষুদ্র। এই ক্ষুদ্র আত্মা কোথায় থাকে? বলছে আমাদের দেহের মধ্যে থাকে। তো দেহের মধ্যে কোথায় থাকে? বলছে দেহের মধ্যে হার্টের মধ্যে থাকে। হার্টের কোথায় থাকে? বলছে হার্টের দক্ষিণ দিকে থাকে। বলে হার্ট অপারেশন করলে কোথায় যায়? যে কোনো জায়গায় চলে যায়, খুঁজেই পাবে না। হাহ, পুরো দেহটাই তো, পুরো দেহটাই কবজা করে বসে আছে আত্মা, যে কোনো জায়গায় চলাফেরা করতে পারে, ঠিক আছে। তো তার পার্মানেন্ট এই রেস্ট করার জায়গা হচ্ছে আমাদের হার্টের মধ্যেই অবস্থান গ্রহণ করে, ঠিক আছে। শাস্ত্রের মধ্যে বর্ণনা পাওয়া যায় এগুলো আত্মার। একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন। তাহলে কত ছোট, এবার বুঝে নাও। আর কোনো একজন লাকি পার্সন এটা পড়ো, পটের শ্লোকটা। কে পড়বে? রাধে রাধে বাবা, বলবো। বলো। अव्यक्तोऽयम् अचिन्त्योऽयम् अविकार्योऽयमुच्यते तस्माद् एवं विदित्वैनं नानुशोचितुम् अर्हसि। মহর্ষি। মহর্ষি। नानुशोचितुम् अर्हसि। বড় বড় শ্লোক দেখে ভয় পাওয়ার কিছু নেই, সঙ্গে সঙ্গে ফটাফট আলাদা করে নিতে হবে শ্লোকের, ঠিক আছে। শব্দগুলো গুণে আলাদা করে নাও, আলাদা করে নিয়ে এবার উচ্চারণ করো। তার মানে ভেঙে ভেঙে উচ্চারণ করলে হয়ে যাবে। এই যে অব্যক্ত লেখা আছে, বাবা হর ঠিক বলে। উচ্চারণ হ আছে, এরকম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ও শ্লোক ঠিক আছে। অনেকের আবার ভয় লেগে যায় এরকম শ্লোক দেখলেই। তো সেই জন্য তাদেরকে তাদেরকে বলছি যে এরকম দেখে ভয় পাওয়ার কিছু নেই। অব্যক্ত অয়ম, অচিন্ত, এই যে অচিন্ত লেখা আছে অয়ম, অয়ম স্বরস্বী আছে, তাহলে কোথায় যাবে? মার পরে আছে, অটা কি যাবে? অচিন্ত অয়ম হবে। এই যে আছে, হর উচ্চারণ হবে অয়ম। এই হয়ে গেল অর্ধেক। তারপরে এবার অবিকাইয়, অবিকাইয়, জয় রেপ আগে আছে, তাহলে অবিকারিয়, এই উচ্চারণ হবে বিকারিয়। এবার অয়ম হবে, অয়ম উচ্চতে, উচ্চতে, ঠিক আছে। আরেকবার পড়ো, সবাই যাতে বুঝতে পারে। अव्यक्तोऽयम् अचिन्तोऽयम् अविकार्योऽयम् उच्यते तस्माद् एवं विदित्वैनं नानुशोचितुमर्हसि। ঠিক আছে, অনুবাদ কি হবে? এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং বিকাররহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। হ্যাঁ, ব্যক্ত, অচিন্ত, বিকার রহিত, কোনো বিকার হয় না আত্মার, ঠিক আছে। আমাদের যেরকম বিকার হয়ে যায়, ব্যায়ামও হয়ে যায়, ব্যায়াম হয়ে যায়, হাসপাতালে যেতে হয়, আত্মার হাসপাতালে যাওয়ার দরকার হয় না। আত্মার জন্য ডাক্তারের দরকার হয় না, দেহের জন্য ডাক্তার। এই যে তোমরা সব এমবিবিএস পড়ার জন্য লাফালাফি করছো, ডাক্তার দেহের জন্য, আত্মার জন্য এরকম ডাক্তারের দরকার হয় না। তবে আত্মার জন্য একজন ভালো টিচারের দরকার হয়। আত্মতত্ত্ব জানবার জন্য টিচারের দরকার হয়। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, সময় কম, তারপরে শ্লোকটাকে পড়বে নতুন বাবা একজন। পড়ি, বাবা পড়বো। পড়তে ইচ্ছা করলে পড়ো, পড়ো।
অথ অথ চৈনম মৃত্যুজাতম নিত্যম বা মনসে মৃতম তথাপি ত্বম মহাবাহো নৈনম শোচিতুর্মহর্ষি। এবার সুর দিয়ে পড়ো সুন্দর করে, হয়েছে, অথ সুর দিয়ে পড়ো। অথ নৈনম মৃত্যুজাতম নিত্যম বা মনসে মৃতম তথাপি ত্বম মহাবাহো নৈনম শুচিতুর্মহর্ষি। সারা জীবন সারে গামা শিখে একটু ভালো করে সুর দিতে পারছো না, হ্যাঁ? এত বছর ধরে সারে গামা শিখে কি লাভ হলো? তপস্বিনী গোপীর মতো তোমার গলা হয়ে গেছে। ঠিক আছে, অনুবাদ পড়ো। হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। হ্যাঁ, ব্যাখ্যা করো, কি বুঝলে? বুঝলে, ব্যাখ্যা করো। হুম, বলছে হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, কারণ আত্মার তো জন্ম হয় না, মৃত্যু হয় না, তাহলেও তোমার শোক করার কোনো দরকার নেই, কারণ আত্মার তো মৃত্যুও নেই, জন্মও নেই। তাহলে কেন আমরা এই আত্মার জন্য শোক করব? সেটা বুঝলে? বলছে আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, কিন্তু তুমি যদি মনে করো আত্মার নিত্য জন্ম আছে আবার মৃত্যু আছে, তাহলেও শোক করার কিছু নেই। তাহলেও শোক করার কিছু নেই, তবুও, তবুও শোক করার কিছু নেই, কারণ জন্ম হলেই তো মৃত্যু হবে। তা তোমার সমস্যা কি? তোমার তো কোনো সমস্যা নেই। তার মানে মরছে না, এক কথায় মরছে না। জন্ম হলে মৃত্যু হবে, তার মানে এক কথায় মরছে না, তার মানে মরছে না। তা সেই জন্য শোক করার কিছুই নেই, এটা বোঝানো হয়েছে, হ্যাঁ। হ্যাঁ। এবার পড়বে, দেখছি কে আছে। আমি পড়ছি, আমি পড়বো প্রভু। হ্যাঁ, পড়ো। জাতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ চ তস্মাদ পরিহার্যে আহার্থেন ত্বম শোচিতুমহর্ষি। হ্যাঁ, আরেকবার পড়ো, আমি বলে দিচ্ছি, দেখো। তসমাদ, তসমাদ, ঠিক আছে। হ্যাঁ, অপরিহার্যে, অপরিহার্যে, অপরিহার্যে অর্থে, ঠিক আছে, ওখানে অর্থে, অর্থ হয় রে বেকার, অর্থে হবে। অহা আছে না, অর্থে হবে, হ্যাঁ। অপরিহার্যে অর্থে, ন ত্বম তত্ত্বম শুচিতুম অর্ষি। আরেকবার পড়ো প্রথম থেকে, হ্যাঁ। জাতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ তস্মাদ অপরিহার্যে আহার্থেন ত্বম অপরিহার্য না, অপরিহার্যে অর্থে, অপরিহার্যে অর্থে, অর্থেন ত্বম অর্থে পর্যন্ত শোচিতু। থামতে হবে এখানে, অর্থে থামতে হবে, থেমে নত্বাম শশি, শচি তুম অর্ষি, ঠিক আছে? বাংলা পড়ো এবার। কারণ এই রূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু অনিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। তার মানে নিশ্চিত যে বস্তু, মৃত্যু অমৃত্যু নিশ্চিত, তার মানে শোক করা উচিত নয়, এটাই ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছে। তার মানে কেউ ধনী,
হবে সেটাও ভগবান নিশ্চিত তার কপালে লিখে রেখেছেন। কে কত টাকার মালিক হবে, কে কটা মন্দিরের মালিক হবে, কে কটা গাড়ির মালিক হবে, কে কটা বাড়ির মালিক হবে, কে কটা কাপড়ের মালিক হবে, ভগবান এটাও নিশ্চিত করে রেখেছেন। সেই জন্য বেশি কিছু লাফালাফি করো না, ঠিক আছে? যারা এখানে আছে বেশি লাফালাফি করলে সমস্যা, সেই জন্য ভগবত গীতা শেখো। যার কপালে যতটুকু ধন সম্পদ আছে পেয়ে যাওয়া, যার কপালে দুটো বর আছে দুটো বর পেয়ে যাওয়া, যার কপালে তিনটে বর আছে তিনটে পেয়ে যাওয়া, যার চারটে বউ লেখা আছে কপালে তার চারটে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শুধু চুপচাপ থাকো আর ভজন সাধন করো। রাধে রাধে। মানে ভগবান সব নির্দিষ্ট করে পাঠিয়ে দেয় পৃথিবীতে, না? ভগবান শ্রীকৃষ্ণ এখানে তাই বোঝাতে চেয়েছে। নিশ্চিত কথাটা বলেছে না এখানে, যে যেটা নিশ্চিত সেটা নিয়ে তুমি শোক করো না, নিশ্চিত যেটা হওয়া সেটা হয়েই যাবে। এটা হচ্ছে আমাদের পরম সত্য, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন। কত মানুষ আছে সারা জীবন পরিশ্রম করেই যাচ্ছে কিন্তু ধনবান হতে পারছে না। কেউ দেখা যাচ্ছে 1 বছর পরিশ্রম করে এত ধনবান হয়ে যাচ্ছে যে ধন সম্পদ রাখার জায়গা পাচ্ছে না। এগুলো কেন হয়? তা এগুলো হওয়ার কারণ হচ্ছে তার প্রারব্ধের কর্মফল অনুসারে যা যা প্রাপ্তি সেগুলো সে পেয়ে যায়। প্রত্যেকটা মানুষের প্রারব্ধ অনুসারে যা প্রাপ্তি সে পেয়ে যাবে। এই জন্য প্রারব্ধ নিয়ে সন্তুষ্ট থাকো আর বর্তমানটা ভগবানের সেবায় লাগিয়ে দাও। এটা আমাদের মুনি ঋষিরা আমাদেরকে শিখিয়েছেন। সেই জন্য স্থিতপ্রাজ্ঞ ব্যক্তি যারা আছে তারা এগুলো নিয়ে কখনো ম্রিয়মাণ হন না, ঠিক আছে? আসো পরের শ্লোক করো একজন। কৃপা পূর্বক কে আছে পড়ার পরের শ্লোকটা? আমি अव्यक्तेनि भूतानि व्यक्तमूर्धानि भारत अव्यक्तो निधानानि एव अत्र का परिदेवना। ঠিক আছে, অনুবাদ করো। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? একটা জীব আগে অপ্রকাশিত বা অপ্রকাট, ঠিক আছে? অপ্রকাট, জন্মের পূর্বে অপ্রকাট ছিল, মৃত্যুর পরে অপ্রকাট হয়ে যাবে। তার মানে তুমি জানতেই পারবে না কোথা থেকে আসলো আর কোথায় গেল, তাই না? বা তুমি হুম। নিজেই জানতে পারবে না তুমি আগে কোথায় ছিলে আর কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। কিন্তু তুমি বর্তমানে আছো, হ্যাঁ কি না? বর্তমানে তো আছো, তো হচ্ছে কেবল মধ্যবর্তী সময়ে তুমি প্রকট থাকবে। তো এই পরিস্থিতিতে বিলাপ কিসের এই অল্প সময়ের জন্য? কোথা থেকে এসেছো তুমি নিজে জানো না, কোথায় যাবে তুমি নিজেই জানো না। মাঝখানে অল্প কিছু সময় পৃথিবীতে আছো, তাই এর জন্য বিলাপ করার কোনো দরকার নেই। বিলাপ মানে কি? কান্নাকাটি, যুদ্ধ করবো না, এটা করবো না, সেটা কোনো কর্তব্য কর্ম ভুলে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এই যে কর্তব্য কর্মের গণ্ডি ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন, কর্তব্য কর্ম ভুলে যাওয়ার কোনো দরকার নেই, ভগবান এটা বোঝাতে চেয়েছেন। গৌরাঙ্গী কোনোদিন তো স্টাডি করো না? গৌরাঙ্গী পরের শ্লোকটা পড়বে নাকি? প্রশান্ত আত্মা, প্রবীর কুমার, কিছু বলছে না। কনক মঞ্জুরি, কেউ বলছে না, তাহলে যার খুশি পড়ো। রবীন্দ্রনাথ, পড়ো একজন পড়ো। গুরুজি, এটা কি অনুষ্টুপ ছন্দ? ত্রিষ্টুপ। ত্রিষ্টুপ।
কি ব্যাপার, এই শ্লোকটা পড়তে গিয়ে সবার দাঁত থেমে গেল কেন? पश्यन्ति कदाचित् एवं জোরে। अन्या आचार्यं च ये अन्नति अपि येनम् एव শোনা যাচ্ছে না তো? প্রথম থেকে। পুরোটাই তো আচার্য বলছি। বাদ পশ্যতি। आचार्यवत् पश्यति कदाचित् एवम् एनम् अस्य आश्चर्यवत् वदति আচার্য বাদ বদতি তত্রৈব তথৈব চান্নাম। তারপরে পড়ো। आचार्यवच्च येनम् अन्यासुरानोति श्रुत्वा अपि येनं देव न च एव कच्चित् হুম, একবার পড়ো। আচার্যবাদ আচার্যবাদ পশ্যতে কশ্চিদ নাম। আচার্যবৎ বদতি আচার্যবাদ বদতি তথৈব চান্নাম। আচার্যবাদ চৈনাম মন্না শৃণতে শ্রুত্যপি বেদনা চৈব কশ্চিৎ। অনুবাদ পড়ো এবার। হিন্দিতে পড়তে হবে। আমি বলছি। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। তার মানে আত্মা একটা আশ্চর্য বস্তু, কেউ এটাকে বুঝতে পারে না। ওকে, পরের শ্লোক 30। देहि नित्यम् अवद्धो अयम् देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं চিন্তুম মহর্ষি। বাংলা পড়ো। আরেকবার পড়বো বাংলা বাংলা। অনুবাদ। হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। বুঝে গেছো তো? কোনো জীবের জন্য শোক করা উচিত নয়, তার কারণ আত্মা সকলের দেহে সর্বদাই অবাধ্য। তার মানে তোমার বাধ্য নয়, তোমার দেহের মধ্যে আত্মা আছে না, তোমার বাধ্য নয়, তোমার দেহের বাধ্য নয়। সেই জন্য শোক করা অনর্থক, শোক করো না, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণের মোটিভেশন কি? জয় রাধা রমন লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, ভগবদ গীতার আত্মতত্ত্ব জ্ঞান লাভ কি